প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর বাবু, আশঙ্কার জায়গাটা কোথায়? এর আগেও আপনারা এই নিয়ে বিরোধিতা করেছিলেন, আর আজকে যখন অপরাধ মুক্ত করার একটা টার্গেট নেওয়া হয়েছে, যেমনটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রসেস তো ভবিষ্যতে যারাই কেন্দ্রে ক্ষমতায় আসবে তারাই ব্যবহার করতে পারবে। বিরোধীরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে, এমনটাই বিজেপি অভিযোগ করছে। দেখুন, বাংলায় কথা না, বক ধার্মিক হওয়া, এরা যে বক ধার্মিকের দল, এরা এই আইনটা আনার মধ্য দিয়ে আগামী দিনে ভারতবর্ষের প্রথম কথা হচ্ছে যে বিরোধী যে দলগুলো যাদেরকে ওদের ভালো লাগবে না তাদেরকে চোর বানাবে, চোর বানাতে ইডি সিবিআইকে হাতিয়ার করবে, আর তারপরে জেলে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে তার 12টা বাজানোর ব্যবস্থা করবে, অর্থাৎ তার পদটাকে খারিজ করে দিতে হবে। আচ্ছা, দোষী কে নির্দোষী আমরা সবাই জানি ঠিক করে বিচার ব্যবস্থা। এবার এমন আইন আনছে যে এরাই রক্ষক, এরাই ভক্ষক, এরাই বিচারক। আরেকটা বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের এই সরকার যে বিল আনছে, দেখুন পার্লামেন্টের নিয়ম কি জানেন? যখন কোনো সরকার নতুন সংশোধনী আনতে যায় তখন কি করে, আগে থেকে তা সার্কুলেট করা হয়, মেম্বার যারা আছে বা ভিউজ নেওয়া হয়, পাবলিক ভিউ নেওয়া হয়। এটা এমন কি হওয়া জরুরি হলো যে একবারে তাড়াতাড়ি পার্লামেন্ট শেষ হওয়ার আগেই হঠাৎ করে তাড়াতাড়ি তাকে পার্লামেন্টে পেশ করতে হচ্ছে। ডিজাইনটা নেফারিয়ার, উদ্দেশ্যটা ভালো না। কারণ এই সরকার তারা নিজেরা আজকে এসআইআর নিয়ে অন্যান্য ব্যর্থতা নিয়ে এই সরকার নিজে আর জবাব দেওয়ার জায়গায় নেই। ফলে নজর ঘোরাতে তাকে অন্য একটা যুক্তির অবতারণা করতে হচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণে নানা রকমের যুক্তি খাড়া করছে যে ভারতবর্ষের জনসংখ্যা দেখতে হবে, ভারতবর্ষের ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন হচ্ছে, নানা রকমের যুক্তি। কিন্তু কথা হচ্ছে কাজের কাজ তো কিছু হচ্ছে না। আসল এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে সেখানটায় বিজেপি পিছু পা হচ্ছে, বিজেপি সেখানে মুখ পাচ্ছে না, বিজেপি সেখানটায় মানুষের কাছে জবাব দিতে পারছে না। তাই তাকে নজর ঘোরাতে হবে। নজর ঘোরাতে এই সংশোধনী আনা হলো। এর আগে আমাদের আর্টিকেল 75-এর কথা জানি, আমরা জানি যে এই আইন আনার দৌলতে বিজেপি নতুন করে বিরোধীদেরকে দমন করার একটা অস্ত্র তারা জোগাড় করছে। এই বিল পার্লামেন্টে পাস এত সহজে হতে দেওয়া হবে না। সংখ্যা গরিষ্ঠ থাকতে পারে, এটা যে সংখ্যা গরিষ্ঠের রংবাজি যাকে বলে, সেই রংবাজি পার্লামেন্টে হতে দেওয়া হবে না। এটা জয়েন্ট কমিটি আছে, সুপ্রিম কোর্ট আছে, অনেক কিছু আছে। বিজেপি যত সহজে ভাবছে যা খুশি তা করে নেবে, ভারতবর্ষের মানুষ তা সহজে করতে দেবে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পার্লামেন্ট শেষ সিদ্ধান্ত দিতে পারে না, সে বলতে পারে কিছু, কিন্তু এখানে এমন একটা বাতাবরণ করছে যে প্রেসিডেন্ট যদি মনে 30 দিন 31 দিনের মধ্যে প্রেসিডেন্ট যদি অর্ডার নাও দেয়, গভর্নর যদি অর্ডার নাও দেয়, অটোমেটিক তোমাকে পথ ছেড়ে দিতে হবে। অধীর বাবু, ধন্যবাদ।